দাওনি ঠিকঠাক মতো, হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে ডেলিভারি দিতে তোমার লেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি লেট করে ফেলো ডেলিভারি তাহলে টাইমটা এটাও কমে কিন্তু যায়। কমে যাবে, বুঝো কিন্তু এটাও কিন্তু কমে তাহলে আমি যাবে। যত তাড়াতাড়ি দিতে পারি, মানে আমার হ্যাঁ, টাইমের তোমার যদি টাইম কোনো থাকবে 24 আওয়ার্স, অর্থাৎ একদিন। এই একদিনের ভিতরে তুমি যত তাড়াতাড়ি দিতে পারবা তত তোমার জন্য পারফেক্ট হবে। তোমার রেসপন্স রেটটা ভালো থাকবে আর ডেলিভারি অন টাইমটা 100% থাকবে। কথা ক্লিয়ার? জি, জি। আচ্ছা, এবার আসো অর্ডার কম্পিটিশনে। অর্ডার কম্পিটিশন বলতে বোঝাচ্ছে কি, সাপোজ তোমাকে একটা অর্ডার করছে, এই অর্ডারটা তোমাকে দিয়েছে, এখন এই অর্ডারটা তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে এটা 100-এ 100 থাকবে। বাট ইন কেস কোনো কারণে অর্ডারটা মিস্টেক হয়ে গেছে, তখন কিন্তু কমে যাবে, রেট কমে যাবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, প্রবলেম হইতে পারে, তোমার নিজস্ব পার্সোনাল প্রবলেম হইতে পারে, কিংবা দেখা যাচ্ছে তুমি কাজটা বুঝতেছো না, কিংবা টাইম লাগতেছে, কিংবা মনে করতেছো ক্লায়েন্ট অত সুবিধার না। সেই ক্ষেত্রে ফাইবার একটা রুলস আছে, সেটা হচ্ছে পরপর ফাইবার 3টা অর্ডার দেখে তোমার 3টা অর্ডারের জি, রেটটা কিরকম। যদি দেখে যে 2টা আচ্ছা, অর্ডার তুমি ঠিক টাইমে ডেলিভারি দিয়েছো, তাহলে সেই কম্পিটিশন রেটিংটা 100% থাকবে। কিন্তু দেখা যাচ্ছে পরপর দুটাই তোমার একই অবস্থা, 3 নম্বরটা ওই পথে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই রেসপন্স রেটটা, এই অর্ডার কম্পিটিশনের রেটটা একটু কমে যাবে। তো আমাদের কমে এই যায়। বিষয়টিকে নজর রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবং এই যে তোমার হচ্ছে আমার আমার তো সাইটটা, আমার ফাইবারের আইডিটা তো দেখছোই, সেখানে দেখো আমার এখানে 5 স্টার রেটিং দেওয়া আছে। একটু ভিজিট করে দেখাই। আচ্ছা, এই যে, এই দেখো আমার এখানে লেভেল 1-এ ব্যাচও চলে এসেছে, আর এখানে এই যে 5 স্টার রেটিং, 31টা রিভিউ আছে। এটা মানে বোঝাচ্ছে কি, আচ্ছা, যে আমি আমার 5 স্টার, মানে আমি যতগুলা কাজ করছি এই পর্যন্ত সবকটাই 5 স্টার হ্যাঁ, রিভিউ দেওয়া আছে, আমার এতে কোনো প্রবলেম নাই। তো দেখা যাচ্ছে তুমিও যখন কাজ করবা সেরকম ক্লায়েন্ট তোমাকে রেটিং দিবে, ম্যাক্সিমাম 5 স্টার দেয়, আবার দেখা যাচ্ছে খারাপ হলে 2 স্টারও দেয়, 1 স্টারও দেয়। সো আমরা ট্রাই করবো সবসময় যাতে ক্লায়েন্ট 5 স্টার দেয় সেরকম কিছু করা। ক্লিয়ার? তো আবার রেটিং রিভিউ নেওয়ার জন্য অনেকে কিন্তু রিভিউ দেয়ও না, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। তো রিভিউ নেওয়ার যে এসএমএস গুলো আছে সেটা আমি তোমাকে দিয়ে দেবো একটা ডক ফাইলে, জাস্ট তুমি দেখে কপি পেস্ট করে দিবা, যখন কাজটা হয়ে যাবে সাবমিট করার সময় ওই কথাটা মেসেজে লিখে দিবা, আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে ফাইবার ড্যাশবোর্ডের অবস্থা। মেসেজ মেসেজ দেখাইছিলাম, আমি অর্ডারস এর ভিতরে সেরকম কিছুই নাই, কতগুলো অর্ডার করছো কতগুলো ক্যান্সেল, এই হাবি জাবি যেমনি আছে। আচ্ছা, এবার আসো গিগের ভিতরে। গিগের ভিতরে আসো, অ্যাক্টিভ হচ্ছে 2টা। দেখো এখানে কি আসছে, দেখো ইমপ্রেশন, ইমপ্রেশন 121, ইমপ্রেশন। 121 আসতেছে, ক্লিক করছে 1। তার মানে অর্গানিক ভাবে তোমার কিন্তু এই গিগটা রানিং হয়ে গেছে কালকে আমি যে গিগটা খুলছিলাম, এই জন্য ইমপ্রেশনটা বেড়ে 1 to 1-এ চলে গেছে। যদি এই অর্গানিক ভাবে এই জিনিসগুলো আসতে থাকে, তাহলে ইয়ার মোস্ট ওয়েলকাম, তুমি কাজটা হতে তাড়াতাড়ি পেয়ে যাবে আর কি। যদি দেখা যাচ্ছে যে গিগে প্রবলেম থাকে কিংবা আদার্স কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে ইমপ্রেশনটা বাড়ে না। কিন্তু আমরা দেখা যাচ্ছে সব ঠিকঠাক মতন করে খুঁজছি, যার ফলে এটা কিন্তু ফাইবার নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। এখন ফাইবার নিজের মতন এটা ব্র্যান্ডিং করবে টুকটাক, আর নিজে তোমাকে একটু মার্কেটিং করতে হবে, তাহলে ডে বাই ডে ইমপ্রেশনটা বেড়ে যাবে। তখন কাজের দেখা যাচ্ছে তোমার পসিবিলিটি সব থেকে বেশি পাবা। ক্লায়েন্ট দেখা যাচ্ছে তোমাকে নক দিয়ে বলবে যে আমার এটা করে দাও, এটা করে দাও, এই সেই। কথা ক্লিয়ার? আর জি, এখানে জি। অর্ডার যদি আসে তাহলে কাউন্ট হবে, ক্যান্সেলেশনের ওটা হলেও পার্সেন্টেজ উঠবে, কত পরিমাণ হয়েছে। তোমার 2টা গিগে অ্যাক্টিভ আছে। আর কোনো গিগ যদি দেখা যাচ্ছে অ্যাক্টিভ হয় না, কি মডারেশন আছে, কি পেন্ডিং আছে, তখন এগুলাতে উঠবে আর কি। এটাই। হ্যাঁ, ওই যে টাস্ক ফাইলে আসছে হ্যাঁ মেসেজ। হ্যাঁ, এটা। আচ্ছা, এবার আসো অ্যানালাইটিক টুলসে যাই। অ্যানালাইটিক টুলস এর ভিতরে ওই যে তোমাকে আমি যেটা বললাম আর কি, মানে হিসাব, ওই যে লেভেল 1, লেভেল 2, লেভেল টপ রেটেড যে জি, এগুলো আছে, লেভেলিং যে সিস্টেমটা ওইটার ইনফরমেশন আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই দেখো এখানে টোটাল আর্নিং 0, এখন যেহেতু তুমি স্টার্ট করছো তো 0 হবে সবকিছু জি, অবভিয়াসলি। তো একটু নিচে আসি। এই দেখো, ফাইবার একটা শর্ত দিয়েছে তোমাকে লেভেল 1 সেলার হওয়ার জন্য। লেভেল 1 সেলার জন্য তোমাকে কি করতে হবে, দেখো প্রথম 4টা, তার মানে এই 4টা কিন্তু তোমার সবসময় করেই দেয় ফাইবার যখনই যে কেউ অ্যাকাউন্ট খুলে। এই 4টা কিন্তু তোমাকে রেসপন্সিভ ঠিক অর্ডার রাখতেই হবে। কমপ্লিট, রাখার পরে কন্ট্যাক্ট। মিনিমাম 60 দিন, দেখো সেলিং সিনসিয়ারিটি
60 দিন তোমাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। কেবল একদিন গেছে যখন কাউন্ট হয়েছে 1, এখানে যাবে 2 দিন। এটা কিন্তু 60 দিন পর্যন্ত তোমাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। হুম। তারপরে অর্ডার, অ্যাটলিস্ট 10টা অর্ডার তোমাকে কমপ্লিট করতে হবে, অ্যাটলিস্ট আচ্ছা 10টা আচ্ছা। লেভেল 1 সেলারের জন্য। তার মানে টাস্ক দিছে আমাকে। টার্গেট দিয়েছে, হ্যাঁ। আর্নিং হতে হবে মিনিমাম $400 অল টাইম। তুমি 10টা বেশি করলেও সমস্যা নাই, কিন্তু মিনিমাম মিনিমাম 10টা তোমাকে করাই লাগবে অর্ডার। আর আর্নিং $400 মিনিমাম করতে হবে, নাহলে লেভেল 1 তোমাকে ব্যাচ দিবে না। আর রেটিংটাও জি কিন্তু জি তোমাকে অ্যাটলিস্ট 4.7 পর্যন্ত রাখতে হবে। জি। 5 স্টারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম 4.7 স্টার রেটিং তোমাকে লাগতে হবে। যদি এর নিচে চলে যাও তাহলে কিন্তু তুমি পাবা না। এটা হচ্ছে ফাইবারের নিয়ম। তার মানে এ প্লাস থাকতে হবে। এ প্লাস থাকতেই হবে, কোনোভাবেই তোমাকে এই গ্রেডে আসা যাবে না, গেলে শেষ। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার সাথে হয়, এই যে ডেজ উইদাউট ওয়ার্নিং, এইখানে 30 দিনের একটা চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটাই দেখাচ্ছে কেউ যদি তোমাকে রিপোর্ট করে, কিংবা দেখা যাচ্ছে যে অনেকে কাজ দিছে তুমি পারো না, ঝগড়াঝাটি করছো টাকা পয়সা লেনদেনের জন্য, রিপোর্ট করলো তাহলে আবার চলে গেল, এটা আবার তোমাকে আবার ওয়েট করতে হবে 30 দিন পর। ও মানে পেমেন্ট আগে নেওয়ার পরে ডেলিভারি দেন নাকি? না, এটা অনেক সময় হয় কি, দেখা যাচ্ছে ভুলভাল ইনফরমেশন দেয়, কাজ মাজ করে ফেলি, অথবা ক্লায়েন্টের সাথে ঝগড়াঝাটি হয় না টাকা পয়সা নিয়ে, এই টাকা দিবা না কেন, হ্যাঁ। আমি রিভিশন দিব না, অনেক ধরনের কথাবার্তা আর কি হয়, কথা কাটাকাটি হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা ক্লায়েন্ট তোমাকে একটা রিপোর্ট দিয়ে দেয়, সেই সময় যখন রিপোর্ট দিয়ে দেয় তখন এই অর্নিংটা শুরু হয়ে যায়, এই 30 দিনের। তো এইটার থেকে রিপোর্ট যাতে না খাও সেইভাবে তোমাকে কাজ করতে হবে। ক্লায়েন্ট যদি রেগে যায়, তোমাকে রাগলে হবে না, তোমাকে ঠান্ডা আচ্ছা। মাথায় বুঝাইতে হবে যে আমি যতটুকু করার আমি করছি, এর বেশি আমার দ্বারা সম্ভব না। আর আপনি যদি আমাকে রিপোর্ট দেন কিংবা আদার্স কোনো কিছু দেন, আমার রেটিংটা খারাপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি কাজই পাবো না, বাট আমার কাজের দরকার, এই ধরনের এসএমএস আছে, সবই দিয়ে দেবো তোমাকে। ওকে। আচ্ছা ওকে। আচ্ছা, এটা গেল রেটিং এর জন্য, এটা তুমি এখান থেকে বুঝতে পারবা কাজ মাস করতে করতে। আচ্ছা, আর্নিং কমিউনিটি মোর, আচ্ছা মোরে যাই, মোরে দেখো বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে। তোমার কাজ হবে এই বায়ার রিকোয়েস্টের ভিতরে অ্যাক্টিভ বায়ার যেগুলো থাকবে, প্রত্যেকদিন তুমি 10 জনকে তুমি কি করতে পারবা, বায়ার রিকোয়েস্ট দিতে পারবা। মানে 10 জনকে বায়ার রিকোয়েস্ট তুমি দিতে পারবা প্রত্যেকটা দিন। কিভাবে দিতে পারবা, এই বায়ার রিকোয়েস্টের আমি একটা ভিডিও টিউটোরিয়াল সুন্দর করে বানায় তোমাকে আমি দিয়ে দেবো আলাদাভাবে। ওইটা তুমি কারোকে শেয়ার করবা না, জাস্ট নিজের মতন করে ওই টিউটোরিয়ালটা দেখে দেখে এই 10 জনের বায়ার রিকোয়েস্ট দিবা। আর বায়ার রিকোয়েস্ট আসবে তোমার প্রত্যেক দিন 4টার সময়। একটা আসবে তোমার দুপুর 1টা 2টার মাঝখানে আসবে, একটা আসবে তোমার বিকাল। ক্লায়েন্ট। হ্যালো, জি জি বলেন, মানে ক্লায়েন্ট কোন টাইমে বেশি থাকে? আমি বলতেছি, একটা আসবে দুপুর 1টা থেকে 2টার ভিতরে, একটা আসবে এই 5টার দিকে আর কি, 4টা 5টার দিকে, একটা সময় আসবে 7টার ওইদিকে কিছুটা আসে, আর একটা আসে তোমার রাত্রিরে 1টার ওইদিকে, 12টা 1টার ওইদিকে। এই 4 সময়ে বায়ারের রিকোয়েস্ট গুলো আসে। তো কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবা, কিভাবে কি করবা, ওই একটা কমপ্লিট টিউটোরিয়াল তোমাকে আমি আজকে অথবা কালকের ভিতরে প্রোভাইড করে দেবো, ক্লাসরুমে দিয়ে দেবো, এটা তুমি দেখে দেখে খালি কপি পেস্ট করে দিবা কিভাবে কি করতে হবে। ওকে। আচ্ছা আচ্ছা, ডিসক্লেইমার সিস্টেমটা দেখা দিচ্ছি আর কি। এই মোটামুটি এটা ফাইবারের, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট। আপাতত নেক্সট কোনো ভেরিফিকেশন না আসা পর্যন্ত প্রত্যেকদিন অ্যাকাউন্টটা চালাবা, চালায় যেরকম করে দিয়ে রেখে দিবা, আর কোনো কাজ নেই আপাতত। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আসো, উম, আমাদের, ভাইয়া এই যে হ্যাঁ এখান থেকে আমি যে ফেসবুক টুইটারটা অ্যাড করছি, হ্যাঁ তো হ্যাঁ, আমি এখান থেকে ক্লিক করলে সেই লিংকে যায় পৌঁছাচ্ছে না। না না, এখান থেকে তুমি আর দেখতে পারবা না, এটা হচ্ছে সরাসরি তোমার বাইরে দেখতে হবে, এটা তোমার আর দেখা দরকার নেই। মানে বাইরে ক্লিক করলে পৌঁছে যাবে? হ্যাঁ, বাইরে ক্লিক করলে বাইরে দেখতে পারবে, তোমার এখানে দরকার নেই। টুইটার অ্যাড করছে কি, হ্যাঁ হ্যাঁ অ্যাড করছি। এটা সমস্যা নাই, এটা বাইরে দেখতে পারবে, এটা তোমার ভালো, এটা বাইরেই দেখতে পারবে, তোমার এখানে আর কোনো কাজ নাই, তোমার অ্যাড করা দরকার তুমি অ্যাড করে দিবে, এই আর কি। তো এটাই মনে হচ্ছে মোটামুটি ফাইবারের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েশন করতে হয়, কিভাবে কি করতে হয়, এটাই আপাতত মেনলি কাজ। তো আজকে কি আমরা 3 নম্বর গিকটা খুলবো, খুলেন। নাকি তুমি খুলবা? আমি ই কমার্সে গিক খুলতে যাচ্ছি, ই কমার্স। ই কমার্স, ই কমার্সটা খোলা। ই কমার্সে গিকটা খুলতে যাচ্ছি আমি, ই কমার্সে খুলবো। হ্যাঁ খুলেন।
তাহলে কালকে আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে কালকের দিনটা হুম। মার্কেটিংটা আর এসইওটা একটু ভালোভাবে দেখে নিই। তারপরের দিন আপনি একদিন একটু সময় দেন। হ্যাঁ, হ্যাঁ, কালকে তো তোমার অফ থাকবে, কালকে তো ক্লাস নেবো না, কালকে তো শিডিউল টাইম না, আবার হচ্ছে তোমার সোমবারের বদলে বুধবারে তোমার ক্লাস হবে। বুধবার আজকে। আজকে সোমবার। আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা। আবার তোমার বুধবারে ক্লাস হবে। ক্লিয়ার? আমি আজকেও বেশিক্ষণ নেবো না, তোমাকে ছেড়ে দেবো আর কি, নাহলে তোমার প্রেশার পড়ে যাবে সবকিছুতে। জি। প্রেশার নেওয়া যাবে না। আচ্ছা, তুমি, আমরা হচ্ছে গিগ খুলবো, ই কমার্সের গিগ খুলবো, একটা গিগ খুলবো, সেটা হচ্ছে মাল্টি ভেন্ডর সহ। মাল্টি ভেন্ডর তোমাকে আমি করাইনি, কিন্তু মাল্টি ভেন্ডরটা করাবো। সো আপাতত গিগ খুলে রাখতে প্রবলেম হবে না। কোনটা তোমার, এই কোনটা, এটা না? এমনি বোঝা তো যাচ্ছে কিভাবে কি কাজ টাজ করতে হবে। হ্যাঁ ভাই, কালকে মোটামুটি অনেকগুলাই দেখছি টুকটাক। প্রবলেম হলে আমাকে বলবা, আর বলছি তো যে তোমার যা প্রবলেম হয় তুমি নোট করে রাখবা। না, আপাতত প্রবলেম হলে এখন তো সবকিছুই পাওয়া যায়, সার্চ দিলে চলে আসে। অনেক ছোট ছোট এগুলো আমি নিজেই খুঁজে খুঁজে দেখতেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, এখানে আমরা আজকে ই কমার্স একটা গিগ খুলি, আসো। এখানে বলছে আই উইল ডু ওয়েব শপ ই কমার্স ওয়েবসাইট মাল্টি ভেন্ডর মাল্টি প্লেস হাবি জাবি, সচেতন দরকার নাই, আই উইল ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট অর মার্কেটিং ই কমার্স। আচ্ছা, এ কি কম, হ্যাঁ, এটা ঠিক আছে। মনে আছে তো কমার্স? জি জি জি। যদি তোমাকে বাংলাদেশেরই একজন বলে যে রিয়াজ আমাকে একটা ই কমার্স সাইট তৈরি করে দাও, পারবা না? 100 100। তাই আছে, তুমি নিজের একটা ওয়েবসাইট খুলে ফেললা। আচ্ছা, এখানে একটু কার্সর করবো, আই উইল ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট বাদ ধরলে দিয়ে দিলাম, ক্রিয়েট, কমার্স আছে। ক্রিয়েট ই কমার্স, ই কমার্স মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর। আচ্ছা, আমি একবার লিখি। আমরা এখান থেকে করি। আচ্ছা, ক্রিয়েট ই কমার্স মাল্টি ভেন্ডর, মার্কেটপ্লেস দোকানে অনলাইন শপ। আচ্ছা, এখানে কাটছাট করবো, প্লেস ক্রিয়েট ই কমার্স। আচ্ছা, এই হচ্ছে আমাদের টাইটেল। আই উইল ক্রিয়েট এ ই কমার্স মাল্টি ভেন্ডর ওয়েবসাইট উইথ দোকান প্রো, দোকান প্রো অ্যান্ড ই কমার্স, এটাই। এখন প্রশ্ন জাগতে পারে, ভাই দোকান প্রো কি, দোকান কেন লিখলেন? হ্যাঁ, আচ্ছা, বাংলায় স্টোর না লিখে দোকান থাকে। হ্যাঁ, এখানে কথা হচ্ছে দোকান কেন লিখলাম আমি এই জায়গাটায়, দোকান কেন লিখলাম, আর দোকান প্রোটাই বাকি। আচ্ছা, দোকান আর দোকান প্রো এটা একটা প্লাগইন, আমি আচ্ছা অ্যাডভান্সে আচ্ছা যখন কাজে যাব তখন এটা বুঝাবো, এখন আর এটা বুঝাচ্ছি না, জাস্ট টাইটেলটা আমি এরকম লিখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রোগ্রামিং থেকে যাব ই কমার্স ডেভেলপমেন্ট, আর সার্ভিস টাইপ হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন।
ওখানে ওটা কি সাজেস্ট করবে ওইগুলা? হ্যাঁ হ্যাঁ, এখানে সাজেস্ট করতেছে, এই যে সাজেস্ট করতেছে, ক্যাটাগরিটা সাজেস্ট ক্যাটাগরি করবে? সাজেস্ট করতেছে, শুধু সাব ক্যাটাগরিটা আমি এখানে বসাই দেবো, ফুল ওয়েবসাইট আচ্ছা ক্রিয়েশন, তাইলে হবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম? ই কমার্স, প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে ই কমার্স, শেষ। আর সাপোর্টেড প্লাগইন, কি প্লাগইন নিবা? সব যা আছে সব, আমি যা যা কাজ করাবো সবই এখানে আছে। প্ল্যাটফর্মটা ও কমার্স হবে তাই তো? হ্যাঁ, বাট আমরা আমি তো ওইগুলাতে কালকে সব ইউজ করছি। সমস্যা নাই, ওটা প্রবলেম, মানে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য তোমার প্ল্যাটফর্ম শুধু একটাই তো থাকে, ও কমার্স ই হবে। কমার্সটা, হ্যাঁ। আর যদি অন্য মার্কেট প্লেসে ইউজ করতাম, শপিফাই কি আদার্স, তখন ওটা সিলেক্ট করতাম। সাপোজ মনে করো আমি শপিফাই ডেভেলপার, ম্যাজেন্টো এটা একটা আরেকটা ই কমার্স সাইট, যদি এগুলাই কাজ করতাম তখন এগুলাতে টিক দিতাম। সো এইগুলা তো তোমার কোর্সের ভিতরে না, আমি ই কমার্স দিয়ে তোমাকে শেখাচ্ছি, সো তোমারটা হবে ই কমার্স। ক্লিয়ার? শপিও কি একটা আরেকটা ওয়েবসাইট হ্যাঁ, মানে শপিফাই, প্লাগইন নাকি? আরেকটা হচ্ছে সিএমএস, ওইটা দিয়ে ওই যে ওয়েবসাইট তৈরি করা যায়, এই আর কি। আচ্ছা, এবার চলে আসো আমাদের বেস্ট ট্যাগে, ই কমার্স সর্বপ্রথম। আর ভাইয়া সব ছোট ছোট করে দিয়েছে, কালকে অনেকগুলাই খুঁজে পাচ্ছিলাম। তাই না? কাটছাট করে মানে আগে ফুল ফর্ম আসতো, এখন হুম, দেখি এই আপু, এই আপুটা কি কি নিয়েছে। বাহ, ইনারটাই কপি কর, যা হয় হোক, কিছু হলে হলো, রিয়াজের দোষ, রিয়াজ করে দিছে, আমি জানি না। এই যে আমার কাছে প্রো আছে, ভিডিও টিউটোরিয়াল প্রো আছে। তবুও সে আমার কাছে আসছিল, দেখাতে কইছে, আমি দেখাই দিছি, আমি কিছু জানি না। এটা গেল। সবার আইডিতে ভাই কিছু না কিছু কপি পেস্ট করা আমি দেখছি প্রত্যেকটা আইডিতে। হ্যাঁ, তুমি কপি পেস্ট ছাড়া তো এখন ভাবে তুমি করতে পারবে না। যদি তুমি ওই রকম করে করতে চাও, তোমার এই সারা বছর লেগে যাবে, তাও হবে কিনা সন্দেহ। কারণ এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক্স, এই ট্রিক্স গুলা কিন্তু জানে না অনেকে। 7 কন্টিনিউ, সবগুলা কি ট্যাগ নিবে? নিয়েছে। আচ্ছা, গ্রেট। এবার চলে আসো এখানে, সরাসরি ওই যে প্রাইসিং, প্রাইসিং টেবিল কিন্তু তিনটা হবে এখানে, একটা না। হ্যাঁ, বেসিক, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, তিনটাই হবে। আচ্ছা, এখন কই গেল, আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম। এই দেখো, একদম সুন্দর কথা লেখা আছে, কোনো কিছু দরকার নেই, এইটাই কপি করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, দেখো বেসিক প্যাকেজে নাম পরে দিতেছি, আমি ডেসক্রিপশন দিয়ে দিই ওকে। প্রিমিয়াম, কালকে গতকালকে হুম, গতকালকে মনে হয় লেভেল ওয়ানে আরো কয়েকজন গেছে বুঝছেন না? হ্যাঁ আমি হ্যাঁ, আমার প্রত্যেকটা, ইসে দেখতেছি হ্যাঁ অনেকেই ডে দিতে। হ্যাঁ, এক ছেলে ভাইয়ের সাথে কথা বললাম, হ্যাঁ, সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, চিনি হয়তো কুষ্টিয়াতে বাসা, আচ্ছা। দেখছি হয়তো। ওনাকে ওনাকে দেখছি লেভেল ওয়ান দিছে কালকে, ডে দিছে। এটা হচ্ছে মানে কি, দেখলাম প্রত্যেক মাসে 15 তারিখে একটা রেটিং করে ফাইবার, সেই ক্ষেত্রে হ্যাঁ, তোমাকে লেভেল গুলো দেয় আর কি, প্রত্যেকটা মাসে 15 তারিখে। আচ্ছা, তো উনি বললো যে আগে লেভেল ওয়ানে ছিলাম, মাঝখানে হারাই গেছিলাম, আবার আসছি। এই কথা বললো না, এই কথা তোমার বেলায় বললো না এটা, এই কারণে, আর আমি বলি হ্যাঁ এই কারণে বললো না, কারণ তোমার সাইট কেবল, মানে ফাইবার কেবল খোলা, আমার খোলা ছিল 19 সালের অক্টোবর মাসে, সেক্ষেত্রে আমি এটা
করে আমি অলরেডি জানছিও কেমনে কি হয় আর কি। তুমি যদি এটা বলো তোমারটা কেউ বিশ্বাসই করবে না। রিভিউ নাই তোমার তারপরে। আমি বলিনি ভাইয়া, উনি ও বলছে। ওই বলতেছে তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো 3টা প্যাকেজ করলাম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক প্যাকেজে থাকতেছে যদি কেউ ওই যে তোমাকে বলছিলাম না থিম আর প্লাগইনটা ডেমোটা আপলোড করে দিতে হবে, আর কন্টাক্ট ফ্রম জাস্কার ওইটা আপলোড করে দিবা, শেষ। স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে ফুল ই কমার্স সাইট তৈরি করতে পারে, এসইও ওই যে বলা আছে না, জি জি। এসইও ইও এসইওটা সেটআপ করে দিয়েছিলাম ওইটাই আর জাস্টিস। কি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কমপ্লিট মাল্টি। ডেমোটা কোনটা বললেন আমি বুঝলাম না। আমি বলি, যদি বেসিক প্যাকেজে তোমার দিলাম হচ্ছে শুধুমাত্র থিম আর প্লাগইন সেটআপ করে থিম দেয়া। প্লাগইন। হ্যাঁ, দেখা যাচ্ছে থিম, ওই যে ফ্রি থিম বললাম না, যে যদি কেউ না হ্যাঁ পারে, যদি ফ্রি থিম দিতে চায় তাহলে তুমি ফ্রি থিম সেটআপ করে প্লাগইনটা সেটআপ করে দিবা, ই কমার্স সেটআপ করে দিবা। এই হচ্ছে বেসিক প্যাকেজের তোমার রেট আর কি। আমাকে যদি প্রিমিয়াম থিম দিয়ে দিতে হয় তাহলে তাকে হ্যাঁ, আমাকে তখন তাকে পেমেন্ট করতে স্ট্যান্ডার্ড হবে প্যাকেজ, নাকি? হ্যাঁ স্ট্যান্ডার্ড প্যাকেজ বাঁচতে হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে তোমার বলতে হবে প্রিমিয়াম দিয়ে করে দিচ্ছি, এই যে ফাংশনালিটি গুলো দিব, প্লাস ইও টেসিও আচ্ছা দিব, সেই ক্ষেত্রে আচ্ছা। স্ট্যান্ডার্ডটাই করতে হবে। বুঝেছো কথা? এছাড়া তো আমি জাস্ট প্লাগইনটা লাগাই দিব, তাই হ্যাঁ, তো? প্লাগইনটা লাগাই দিবা, তারপরে ও একটু কাক দিয়ে করাবে, সে করে নিবে, আচ্ছা তোমার আচ্ছা। করা লাগবে। আচ্ছা, আর আছে প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে কমপ্লিট মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট উইথ অল নেসেসারি। এটা আমি এখনো করাইনি, এটা করাবো তখনই বুঝতে পারবা। জাস্ট আমি এটাও অ্যাড করে দিই। ওকে, এই ফিচার্স এটাও থাকলো, ড্রপ শিপিং এটাও থাকলো। আচ্ছা, এখানে নাম্বার অফ প্রোডাক্ট, বেসিক বেসিক প্যাকেজে কোনো প্রোডাক্ট আপলোড করা যাবে না, শুধুমাত্র ডিজাইন কাস্টমাইজেশন আর হইতেছে প্লাগইন। প্লাগইনটাও কয়টা? মাত্র 4টা, আর কিছু না। আচ্ছা, এইবার আসো স্ট্যান্ডার্ড প্যাকেজে। স্ট্যান্ডার্ড প্যাকেজে প্রোডাক্ট আপলোড করে দিবা 10টা। আচ্ছা 10টা লাগবে, নাহলে ওই ক্লায়েন্টও বুঝবে না এটা আর কি। আর ডিজাইন কাস্টমাইজেশন হবে, রেসপন্সিভ ডিজাইন হবে। প্লাগইন দিবা হচ্ছে কতগুলা? 6টা দিবা স্ট্যান্ডার্ড প্যাকেজে। আর আচ্ছা প্রিমিয়ামের ভিতরে এই প্রোডাক্ট আপলোড যাবে হচ্ছে তোমার একবারে 30টা। 30টা প্রোডাক্ট আপলোড চলে যাবে, আর এখানে সব ঠিক থাকবে। প্লাগইন যাবে 10টা। কথা ক্লিয়ার? জি জি। আচ্ছা, আর ডিভিশন আপাতত এগুলোতে ঝামেলা হয় তো, তাই রিভিশনটা আমি কমাই দেবো। বেসিক প্যাকেজে 5, তারপরে এটার প্যাকেজেও, আচ্ছা বেসিকে কমাই দিয়েছ, নাহলে ঝামেলা হবে। বেসিকে 2, স্ট্যান্ডার্ডে যাবে হচ্ছে 5, আর এটায় যাবে হচ্ছে 7। আচ্ছা, প্রাইসের ক্ষেত্রে হবে বেসিকের দাম $40, স্ট্যান্ডার্ডের দাম হবে মিনিমাম কত, 100। 100, আর আচ্ছা একটু বাড়াই দিই, নাহলে প্রবলেম হয়ে যাবে। 120, আর এটার হবে হচ্ছে 180। 180, কথা বোঝা যায়? জি জি জি। মানে কাজের অনুপাতে ডিপেন্ড করে কিন্তু আমি প্রাইস গুলো দিলাম, বুঝতে পারছো? আচ্ছা জি। হুম, এটা দিয়ে আর কিছু করা নাই। সেভ এন্ড কন্টিনিউ। আবার কি হলো? ও, এখানে টিক পড়ে গেছে। এই এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমার দরকার নাই, সেটআপ এটাও দরকার নাই, অ্যাডিশনাল রিভিশনও দরকার নাই। হ্যালো। হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, জি। ক্লায়েন্ট, কারণ সব ক্লায়েন্টের মন মানসিকতা ভালো থাকে না। কিছু কিছু ক্লায়েন্ট আছে কম টাকায় অনেক কিছু চায়, তো আমাদেরও তো বিষয়টা দেখতে হবে তাই না? জি আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এখন কি হলো, গিগ এক্সপেকটেশন গ্রেটার দ্যান ইকুয়াল, কি বলে? জি। ও আচ্ছা, এবার আসো ডেসক্রিপশন। জি।
ই-কমার্সের ডেসক্রিপশন মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রিটিংস এন্ড ওয়েলকাম, আয় 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 হাবিজাবি, গুড। আসো এটাই কপি করি। গ্রিটিংস এন্ড ওয়েলকাম দিয়ে দিলাম। আচ্ছা, এই আপুটার একটু দেখি কি অবস্থা। বাহ, এটাই দেবো। আইউলটা কেটে দেবো। প্রফেশনাল মোবাইল অ্যাপও দিয়ে দিলাম। যদিও তুমি মোবাইল অ্যাপ পারো না, বাট সমস্যা নাই, ওটার ব্যবস্থা করা যাবে। ওই ধরনের পাবলিক থাকলে কনভার্ট করে নেওয়া যাবে, সমস্যা হবে না। ভাই আসতেছে 1 মিনিট, হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, যাও। পজ করবো কি আমি? আব্বু, হ্যাঁ একটু আব্বু ওকে ডাকতেছে, ওকে শুনে ওকে, যাও চলে যাও আসছি। যাও যাও। আমাদের কাজও প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটু দেখে নাও। দেখো, আমি ডেসক্রিপশনে সাজালাম এভাবে, গ্রেটিংস দিলাম, ওয়েলকাম দিলাম, বিল্ড এ জি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট হাবিজাবি সব এখানে একবার লিখে দিয়েছি। আর জি। এই মোবাইল অ্যাপটাও কেটে দিই, দরকার নাই এত কিছু দিয়া। মানে ই কমার্স পেজটা মানে মোবাইলে শো করবে তাই তো, না এরকম না না, নাকি? মোবাইলে অ্যাপস, ওই যে ই কমার্সে ওই যে দারাজের অ্যাপ আছে না, তুমি তার অ্যাপসটা বানাতে হ্যাঁ, পারবা না, দরকার নাই বাদ দিয়া, শেষমেশ ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, লাস্টে অ্যাপস বানাবে। হ্যাঁ এগুলো একটা দিয়ে দিলাম। এই অ্যাপস বানাই, আচ্ছা ভাই, যে কোনো অ্যাপস তৈরি করতে কিভাবে কি করতে হয়? অ্যাপসের বিষয়টা নেক্সট ক্লাসে বলবো নি, আলোচনা করবো নি। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, মনে করাই দাম একটু, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আর হোয়াট উইল। হ্যাঁ, এক পাবলিককে পাইছি, মানে এক বন্ধু, সে দেখছি অ্যাপস ট্যাপস বানায়, অন্যরকম এক অবস্থা। আচ্ছা আচ্ছা ওকে আর জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তুমি করে বলবো নি। আচ্ছা, এবার দেখো হোয়াট উইল গেট, তুমি কি কি হোয়াট ইজ কি কি তুমি দিবা আর কি ডেসক্রিপশনে দেখো। ফুল ইট? রেসপন্সিভ ওয়েবসাইট পাচ্ছ, প্রিমিয়াম থিম পাচ্ছ, তোমাকে একটা প্রিমিয়াম থিম দেওয়া হবে, সেই থিমে তুমি কাজ করতে পারবা। এসইও অপটিমাইজেশন, এসইও কিন্তু তোমার ইওস এসইও যেটা দেখাইছি। তারপরে ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল পাবা, তারপরে সিকিউর জি ওয়েবসাইট পাবা, স্লাইডার পাবা, জি সব কিন্তু দেখানো হয়েছে তোমাকে। তারপরে শপিং জি জি। কার্ট, মানে যেগুলা কাজ দেখাইছি সেগুলাই কিন্তু অ্যাড করেছি এখানে। ক্লিয়ার? আচ্ছা, ট্যাক্সের বিষয়টা কিন্তু দেখাইছিলাম কি তোমাকে, ট্যাক্স। না, ট্যাক্সটা দেখানো হয়নি। আচ্ছা, ট্যাক্সটা আমি দেখাই দেবো নি। ইনভয়েস সিস্টেমটা দেখানো হয়নি, ওটাও দেখাই দেবো নি। লাইভ চ্যাট আর হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন, এটাও দেখাই দেবো। প্রোডাক্ট ক্যাটাগরি লিস্ট দেখাইছি, আপলোড প্রোডাক্টের জি লিঙ্ক দেখানো হয়েছে, পেমেন্ট মেথড দেখানো হয়েছে, কন্ট্যাক্ট ফর্ম দেখানো হয়েছে, শিপিং জি দেখানো হয়েছে, চেক আউট সিস্টেমটাও দেখানো হয়েছে। আর নিউজ লেটার বলতে পপ আপই আর কি, সেটা বোঝাচ্ছে। জি সেটা কুপন সিস্টেম দেখানো হয়নি, দেখাবো। গুগল ম্যাপ সেটা, ওটাও দেখাবো। অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা দেখাবো অ্যাডভান্সে গেলে। ইনভেন্টরি জি। ম্যানেজমেন্ট আর এইগুলো আর কি, সবই মোটামুটি তোমাকে একটা দেখানো হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, জি এবার হোয়াই মিতে সব সময় অ্যাক্টিভ থাকবা, এই সেই হাবি জাবি দিয়ে একটা দিয়ে দিলাম আর কি। মানে টোটাল একটা জি। কমপ্লিটলি ডেসক্রিপশন আমার হয়ে গেল। ওকে। আচ্ছা, আর কোশ্চিন অ্যাড করে দিতে হবে মিনিমাম 5টা। 5টা কোশ্চিন অ্যাড করে দিলে মোটামুটি কাজ শেষ। আচ্ছা, তোমার হচ্ছে একটা বাসার কাজ দিব আজকে, বুঝছো? জি বলেন। এই সাবডোমেন টাবডোমেনে করে উম, রাতে আমি একটা সাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে তো একটু করে তো দেখি তোমার কিরকম আচ্ছা, কি হয়েছে। পোর্টফোলিও, পোর্টফোলিও না, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আর কি। ই কমার্স ওয়েবসাইট ই নাকি? কমার্স না, ই কমার্স না, বিজনেস কোম্পানি, একদম ছোট, কয়েকটা আর কি ক্যাটাগরি, 4-5টার মতন করা। ও মানে জাস্ট আমি কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ওইটার মতো করবো তাই তো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখে দেখে কাজ করবো আর কি। ওই যে একটা স্ন্যাপ দিয়ে দিছিলাম না এর আগে, ওইটা দেখে দেখে তো তুমি একটা ডিজাইন করছিলে সাইট, ওই রকম আর কি। ও আচ্ছা আচ্ছা। সহজ আছে, বেশি বড় না,
ছোটখাটো একটা বড় অ্যাডভান্স লেভেল থাকলে প্রবলেম, দেখা যাচ্ছে খুঁজতে খুঁজতে পরে মাথা খারাপ হয়ে যায়। না, একদম ছোট আর কি। ছোট অ্যাডভান্স লেভেল, দেখা যাচ্ছে এলিমেন্টারে ওই টুলস গুলা নাই। ও আচ্ছা আচ্ছা, প্রিমিয়াম অ্যাডভান্স প্রবলেম নয়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমার এই যে যেই থিম প্লাগইন মাঝে সাথে তোমার প্রিমিয়াম কোয়ালিটি লাগে না, আমার যে ওয়েবসাইটটা জি। আছে ওইটা আমি আপডেট হ্যাঁ। চলতেছে ব্যাকএন্ডে, ওইটা আপডেট হয়ে গেলে ওইখানে ম্যাক্সিমাম কিছু আপলোড থাকবে আর কি। তুমি জাস্ট ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, প্রিমিয়াম জিনিসই থাকবে আগের থেকে বলে রাখলাম। ওইখান থেকে তুমি ডাউনলোড করে নিজের মতো করে কাজ করতে কোন পারবে। সাইটে? আপনার পোর্টফোলিও থেকে? হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইটে একটা অপশন থাকবে আর কি, আর একটা পেজে অপশন থাকবে, এটা হচ্ছে প্রিমিয়াম থিম প্লাগইন ডাউনলোড, এই ধরনের একটা অপশন থাকবে। ওইখান থেকে জাস্ট খালি তোমরা ডাউনলোড করে নিতে পারবা, তাহলে আর এই খোঁজাখুঁজি ওটা করার লাগবে না। পাবলিকলি আছে নাকি? হ্যাঁ, বুঝি না। এটাই পাবলিকলি আছে? না, এখন নাই, এখন পাবলিকলি নাই, বাট হয়ে যাবে কয়েকদিনের ভিতরে আর কি। আচ্ছা। মানে এখন ওটা ব্যাক এন্ডে আমার কাজ চলতেছে, ওটা কমপ্লিট হয়ে গেলে এখন যে পোর্টফোলিওটা আপনি দেখতেছো। প্রিমিয়ামে কোনটা ইউজ করেন দা? প্রিমিয়ামে আমার ভাই কোনো ঠিক নাই, প্রিমিয়ামে যখন যেটা মন চায় সেটা ইউজ করি, ডিপেন্ড করে ওয়েব। আপনার অনেকগুলো কেনা আছে নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম আমার কিনা আছে। প্রিমিয়াম বলতে কিরকম বোঝাচ্ছি, মনে করো ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের ডিজাইনের উপরে, মডিউলের উপরে। ক্লায়েন্টকে আমি একটা স্যাম্পল চাই, এখন মনে করো আমাকে ক্লায়েন্ট দিল হচ্ছে দারাজের স্যাম্পল, দারাজের স্যাম্পল দিয়ে তো আর সব প্রিমিয়াম থিম দিয়ে তো ওই স্যাম্পল পাওয়া যাবে না। এখন দেখতে হবে কোন হ্যাঁ, প্রিমিয়াম থিমে ওই 80% সিমিলার আর কি করা যায়, তখন সেই থিমটা নিয়ে আমি কাজ করি, আচ্ছা। যেটা আমার মিলবে সেটা নিয়ে আর কি কাজ করব। হ্যালো। জি ভাই। হ্যাঁ, কথা ক্লিয়ার, কথা বোঝা যাচ্ছে? হ্যাং হয়ে গেছে কেন আবার? না ভাই বলেন, আমি শুনতেছি। না, ওই যে তোমার ব্রাউজার হ্যাং হয়ে গেছে, ক্লিক করো ও, তো একটু, আমার ইন্টারনেট। আচ্ছা দাঁড়ান আমি দেখছি। ক্লিক করে দেখো তো। কাজ করছে তো ভাই? কাজ করছে দেখি, ব্রাউজার ওপেন করো। কি ব্যাপার?